গোপাল, আজ তোকে একটা কঠিন সমস্যার সমাধান করতে হবে। মহারাজ, আপনার আজ্ঞা শিরোধার্য। আমার তিনজন মন্ত্রী তিন রকম অভিযোগ নিয়ে এসেছেন। প্রথম মন্ত্রী বলছেন, তুই তার বাগান থেকে সব আম চুরি করে খেয়েছিস। মহারাজ, আমি তো আম খাইনি, আমি শুধু পাতায় লেখা পড়ছিলাম। পাতায় লেখা? আম গাছের পাতায়? হ্যাঁ মহারাজ, সেই পাতায় লেখা ছিল হাড়েং, এই গাছের আম খাওয়া নিষেধ। আমি নিয়ম মানার জন্য শুধু লেখাটা পড়ছিলাম। দ্বিতীয় অভিযোগ পড়ায়, তুই পঞ্চানন তর্কবাগীশের সংস্কৃত শ্লোকের বইয়ে কালি ঢেলে দিয়েছিস। মহারাজ, সেটা আমার ভুল হয়েছিল বটে, কিন্তু আমি তো ভালোই করেছি। বই নষ্ট করে ভালো করেছিস? দেখুন না মহারাজ, পণ্ডিত মশায়ের বইয়ে লেখা ছিল বিদ্যা বিনয়েন শোভতে, কিন্তু তার আচরণে বিনয়ের ছায়া মাত্র নেই। আমি ভেবেছি পড়লে বাইরের কালো ভিতরের অহংকারের সাথে মিলে যাবে। মহারাজ, এর সবচেয়ে বড় অপরাধে এই গোপাল আমার নতুন ঘোড়াটিকে এমন কথা শিখিয়েছে যে সে এখন বাংলায় কথা বলে। ঘোড়া বাংলায় কথা বলে? এ কি সম্ভব? মহারাজ, আমি শুধু তাকে শিখিয়েছি না বলতে। দেখুন, ঘোড়াটি যখনই আমাকে দেখে তখনই পিছনের পা দিয়ে মাটি খুঁড়ে না না শব্দ করে। আমি তাকে বলেছিলাম, তুমি কি মানুষ হতে চাও? সে মাথা নেড়ে না না করে। আমি বললাম, তুমি কি সাধারণ ঘোড়া হতে চাও? সেটাও না না। আসলে মহারাজ, এই ঘোড়াটি নিজেকে খুব বিশেষ মনে করে। গোপাল, তোর বুদ্ধির কাছে সব সমস্যার সমাধান। আজ থেকে তোকে আমি আমার ব্যক্তিগত উপদেষ্টা নিযুক্ত করলাম। ও হে বুদ্ধিমান দর্শক, রাজা কৃষ্ণচন্দ্র তো আমার সব সমস্যার সমাধান শুনতে চান। আপনিও কি চান? তবে আর দেরি কেন? এখনই সাবস্ক্রাইব করুন হাসিমুখ কার্টুন চ্যানেলটিতে, আর রাজার চোখে ধুলো দিতে শিখে যান। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকন টিপুন, আর রাজার চোখে ধুলো দিতে শিখে যান। প্রতিটি নতুন এপিসোডে আমি নতুন নতুন সমস্যার মজাদার সমাধান দেব। আর হ্যাঁ,